ইলিশের ব্র্যান্ডিং খ্যাত চাঁদপুরেই আমদানি করতে হচ্ছে ইলিশ। ব্যবসায়ীরা বলছেন চাহিদা আর যোগানের সমন্বয় হচ্ছে না মেঘনার ইলিশ শূন্যতায়, তাই বাধ্য হয়ে উপকূলবর্তী জেলাগুলোতে ধর্ণা দিতে হচ্ছে তাদের। দামেও স্বস্তি মিলছে না ভোক্তার। দিনভর জাল ফেলে খালি হাতে ঘাটে ফিরছেন চাঁদপুরের জেলেরা। ভরা মৌসুমেও ইলিশ শূন্যতায় চরম বিপাকে পড়েছেন তারা। প্রত্যেকদিন পার ডে খরচ আছে 2000 টাকা। তো 2000 টাকা খরচ থাকলে কি 2000 টাকা খরচ করলে 1500 টাকার মাছ ধরতে পারি না। জাটকা বন্ধ করবেন না। এই মাছের সিজন অনেক মাছ নাই, মাছের ডিম সব ধরে, মাছের বাচ্চা সব ধরে। শুধু জেলেরা নন, হতাশ ইলিশ প্রেমীরাও। অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না স্বাদের মাছটি। 1 কেজি ওয়েটের মাছ আজকের বাজারে 2600 থেকে 2650 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমাদের গত কয়েকদিন আগে মাছ বেশি 2300-2400 টাকা কেজি। এখন এই মাছ মনে করেন 2700-2800 এই মিলে বেচা হচ্ছে, বুঝছেন? কারণ কি 1,10,15 নিচে কোনো মাছের দাম নাই। মূল এলাকার লোকজনের কাছে খোঁজখবর নিলাম যে মাছের দর 1800, 2200 সর্বোচ্চ বড়গুলা, কিন্তু আসলে এখানে এসে দেখি তা না, অনেক ব্যতিক্রম। এখন 2700-2800 টাকা কেজি চায়, তাহলে আমরা কিভাবে মাছ কিনবো? 2 কেজি ওজনের ইলিশগুলো প্রায় 3000 টাকা কেজি, এবং 1 কেজি যে ইলিশগুলো আছে এগুলো মোটামুটি 1800-2000 টাকা কেজি। এগুলো আসলে আমাদের সাধ্যের নাগালের বাইরে। চাহিদা পূরণে বাধ্য হয়ে অন্য জেলা থেকে ইলিশ আমদানি করছেন ব্যবসায়ীরা। এখন যাই লোকাল মাছ আসে এগুলোর দাম খুব বেশি, 2400-2500 টাকা কেজি, আবার 70-80 হাজার টাকা মন, 2000 টাকা কেজি আছে। ছোটো বড় মাছের দাম, ছোটোগুলা এও 600 টাকা কেজি বেচা বিক্রি হয় বর্তমানে। মাছই খুব কম, দরিদ্র মাছই খুব কম। ইলিশ সংকটের জন্য পরিবেশগত বিপর্যয়, নদীর নাব্যতা কমে যাওয়া সহ নানান প্রতিবন্ধকতাকে দায়ী করলেন ইলিশ গবেষকরা। প্রধান মাইগ্রেটরি রুট মোহনা হয়ে মেঘনা হয়ে পদ্মায় যে প্রধান রুটটি, এগুলির অনেক জায়গাতে পরিকল্পিত ড্রেজিং করতে পারলে, অর্থাৎ মেইনটেনেন্স করতে পারলে একই সঙ্গে দুটি কাজ হয়। নৌ রুট ঠিক হবে এবং পরিভ্রমণশীল হবে, শুধু ইলিশ মাছেরও চলাচল এবং হ্যাবিটেট ঠিক হয়ে যাবে, অর্থাৎ খাবার দাবার ঠিক মতো পাবে। ইলিশের উৎপাদনের ধারাবাহিক প্রবৃদ্ধিতে সেট পড়ে গেল 2024-25 অর্থ বছরে। উৎপাদন হয় পূর্ববর্তী অর্থ বছরের চেয়ে প্রায় 42,000 টন কম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।